সুপ্রভাত জানাই বন্ধুরা, আমরা এসে গেছি। দেখো আজকে কি কি রান্না হয়েছে, অনেক কিছু। আজকে হচ্ছে বড় বাবার সব দিকে আজকে উপোস না, বড় বড় পুজো আছে, সবাই নিরামিষ খাচ্ছে। তো আমরা পুজো যদি করি না, কিন্তু আমরা নিরামিষটাই খাবো আজকে। তো ওই জন্য একটু হচ্ছে তেতো ভাজা হয়েছে, এ করলা ভাজা, আর পাশেটা কি, আর ওটা আলু ভাজা। ও আচ্ছা আচ্ছা, কাঁচকলা ভাজা। আর এটা হচ্ছে বেগুন ভাজা, তার সঙ্গে হচ্ছে বিউলির ডাল। এই দেখো, এই যে বিউলির ডাল, বিউলির ডাল। এইবার একটা নতুন জিনিস বানানো হয়েছে, এইটা দেখো, একটা নিরামিষ অমলেট, ডিম ছাড়া কিন্তু অমলেট তৈরি হয়েছে। অমলেট করে তাতে কারি করে তরকারি হয়েছে। এই দেখো, দেখছো কেমন দেখতে? এই দেখো, একদম মানে পুরো সুন্দরভাবে তৈরি করা হয়েছে অমলেটটা। এর মধ্যে কি কি দিয়েছিস বলতো? এই দেখো, প্রথমে তোমরা একটু আলুকে সেদ্ধ করে নেবে। আলুকে সেদ্ধ করে নিয়ে এবার একটু কাঁচা লঙ্কা, একটু গরম মশলা, নুন, একটু মিষ্টি আর পনিরকে গ্রেট করে আলু ভাতেটার সাথে মাখবে। মেখে একটু কড়াই সামান্য সাদা তেল দিয়ে ওই আলুটাকে ভালো করে মেখে নেবে, তেল দিয়ে ভেজে ভেজে নিয়ে। তারপরে তোমরা পাঁপড়, যেটা বড় সাইজ হয়, সেই পাঁপড়টা তোমরা নেবে। নিয়ে এবার একটুখানি জলে ভিজিয়ে সেটা যখন খুব নরম হয়ে যাবে, এবার ওই আলু ভাতে মাখাটা, পনিরের সাথে যে আলু ভাতেটা মাখাটা করেছি সেটা দিয়ে ভেতরে দিয়ে সেটা চারদিকে মুড়ে দেবে ভালো করে, একটু চিপে চিপে দিয়ে। এবার তেলটা গরম হয়ে গেলে কড়াই, সেটাকে আস্তে আস্তে তোমরা ভাজবে, ভেজে তুলে রাখবে। দেখবে পুরো একদম ডিমের অমলেটের মতো দেখতে রাখবে, একদম সুন্দর দেখতে। যদিও তোমাদের রান্নাটা দেখাতে পারিনি, তাও তোমাদের বলে দিচ্ছি। তারপরে এবারে মশলাটা করার জন্য আদা জিরে বাটা, কাঁচা লঙ্কা দিয়ে বাটবে, বেটে এবারে জিরে একটু তেজপাতা ফোড়ন দেবে কড়ায় দিয়ে। এবার মশলাটা দিয়ে দেবে, টমেটো দিতে পারলে টমেটো দেবে, আর তার সাথে একটু কাশ্মীরি লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা বাটা আছে ওই জন্য আর গুঁড়ো লঙ্কা দিলাম না, কাশ্মীরি লঙ্কা। আর তোমরা নুন, মিষ্টি আর হলুদ দিয়ে গ্রেভিটা তৈরি করে আর অমলেটগুলো দিয়ে একটু সামান্য ফুটিয়ে ঘি, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। ব্যাস, তোমাদের নিরামিষ অমলেট তৈরি হয়ে যাবে। এটা দারুণ একটা পদ, ওর মধ্যে আলুও আছে, তোমাদের এক্সট্রা আলু কিছু করতেও লাগবে না, আর খেতেও তোমাদের দুর্দান্ত লাগবে। দেখো, চলো তাহলে আমরা খাই। খুব সুন্দর দেখতে হয়েছে, দেখো খুব সুন্দর বানিয়েছিস। এটা নতুন, একদম নতুন রেসিপি। ওই জন্য মেয়ে বললো যে না, আজকে করি, এইরকম করে বানালে পরে নিরামিষও খাওয়া হবে আর নতুন নতুন কিছু খাওয়া হবে। তার সঙ্গে বিউলির ডাল তো মানে কিছু বলারই নেই, দারুণ খেতে লাগে। বিউলির ডাল হয়েছে, আর এইসব তরকারিগুলো হয়েছে সব ভাজা। আমি আবার ডালের সঙ্গে একটু ভাজা না হলে ঠিক আমার পোষায় না। ওই জন্য মেয়েকে বলি ডাল করলেই ভাজা করবি, শুধু ডালে হবে না। আর রোজ ওই বিউলির ডাল আর আলু পোস্ত ও ভালো লাগে না, একটু চেঞ্জ করতে হয়, তাই না? ওই জন্য আজকেই নিরামিষ তরকারিটা করা হয়েছে। যাচ্ছ? আচ্ছা, এসো, ঠিক আছে। হ্যাঁ অবশ্যই নিয়ে যাবে না। আর আমাদের লঙ্কা দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ, লঙ্কা দেওয়া হয়েছে। চলো খেতে এসো, অনেক বেলা হয়ে গেছে আবার। হ্যাঁ, ফোন নাও। দেখো আমরা খেতে বসেছি, চলো খাও। ডিম অমলেটের দেখো, পাঁপড় অমলেট, এটা হচ্ছে পাঁপড় দিয়ে অমলেট, যেটা আমরা বলতে পারি। যেহেতু পাঁপড় দেওয়া আছে যার জন্য পাঁপড় দিয়ে এটা অমলেট। তা চলো অমলেটটাই খাওয়া যাক আজকে আমাদের নিরামিষ অমলেট। নিরামিষ অমলেট, আর তার সাথে তো বিউলির ডাল আছেই, মানে আর কি বলবো, তুলনাই নেই। বিউলির ডালটা ফাইন হয়েছে। আমার দুটো লঙ্কা দিয়েছি, একটা দিয়ে দাও। একজন তো খেলোই, বললো খুব সুন্দর খেতে হয়েছে। হ্যাঁ, ও তো খেয়ে বললো খুব ভালো হয়েছে।
একঘেয়েমি যা হয়, মাঝে মাঝে চেঞ্জের দরকার আছে। এইটা একদম নতুন রেসিপি, তোমরা করে দেখো, সব দিয়ে ভালো লাগবে খেতে। হ্যাঁ, খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। আর নিরামিষ যারা খায় তারা তো খেতেই পারে। আমরা দিইনি, প্রয়োজনে তোমরা এর মধ্যে একটু নারকেল পোড়াও দিতে পারো, কিন্তু আমাদের নারকেল নেইও, আর আমরা নারকেল খাই না, খুব একটা অম্বল হয় বলে। নারকেলের থেকে পনিরটাই ভালো হয়েছে, পনিরটা অবশ্যই দেবে। হ্যাঁ, পনিরটা অবশ্যই দিতে হবে। পনির গ্রেট করে দিতে হবে। পনিরটা তো অবশ্যই লাগবে, কারণ পনিরটা না দিলে জিনিসটা ভালো হবে না। এত ঝাল না, কষাচ্ছি যখন কি ঝাঁজ। হ্যাঁ, বাটনাটা বাটলে খুব ঝাল লাগে, খুব ঝাঁজ ওঠে। দারুণ খেতে হয়েছে গো। হ্যাঁ, তাই তো বললো। বাহ, ভালোই খেতে হয়েছে। পাঁপড়ের ঝাল তো অনেকেই খায়। বাহ, খুব সুন্দর খেতে। লোকজন আসলেও এরম বানিয়ে দিলে খুবই সুন্দর খেতে হয়, তাই না? বাড়িতে লোকজন আসলে যদি যারা মানে নিরামিষ খায়, হ্যাঁ, তাদের জন্য তো মানে দারুণ ব্যাপার। দেখো কত সুন্দর দেখতে লাগছে, দেখো। একদম আর গ্রেভির কালারটা হয়েছে দারুণ কালার হয়েছে। কেমন খেতে হলো? যারা পনির খায় না তারাও খেতে পারে। হ্যাঁ, পনিরটা গ্রেট হয়ে গেলে আর খারাপ লাগবে না। আমি তো পনির পোড়াটা ভালোবাসি না। বাহ, খুব সুন্দর হয়েছে, আর বানানোটা ভালো হয়েছে, দারুণ। তবে তো হ্যাঁ, সে তো নিশ্চয়ই ভালোই লাগছে, খুব সুন্দর লাগছে। করেছি। দেখেছো বন্ধুরা, দেখো দেখো মাথা দিয়ে কি সব বেরিয়েছে। ইচ্ছা হলো খেতে, তা করে ফেললাম। আমাদের এখানে ওই বিগ বাস্কেটটা খুব সার্ভিস দেয় বলে না, আমরা যখন যেটা খেতে ইচ্ছে করি সেটা সঙ্গে সঙ্গে অর্ডার করে দিই, সঙ্গে সঙ্গে চলে আসে। পনিরটা তো সঙ্গে সঙ্গেই পাওয়া গেছে, আনা হয়নি, যার জন্য সুবিধাটা হয়। সবই ভালো। প্রথমত ডাল, বিউলির ডাল তো মানে 1 নম্বর। আর এই অমলেটটা বিউলির ডালকেও ছাপিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক বলেছ, খুবই সুন্দর হয়েছে। যারা ভাত খায় অল্প তারা এইটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নিতে পারে। আমরা অনেক কিছু করি, তাই পেট ভরে যাচ্ছে। কত বড় বলতো? হ্যাঁ, আর আলুর কিছু করতেই লাগবে না। ভেতরে তো আলু আছে। হ্যাঁ, যে পুরের ভেতর আলু পনির আছে। দেখো কি সুন্দর কেটে কেটে খাওয়া যাচ্ছে। পনির দিয়ে আলু দিয়ে খুব সুন্দর কেটে কেটে কি সুন্দর খাওয়া যাচ্ছে।
যাও আজকেই বানিয়ে ফেলো। আজ শনিবার, অনেকের বাড়িতে নিরামিষ আছে। হ্যাঁ, আজকেই বানিয়ে ফেলো। এত সুন্দর একটা উপাদেয় পদ। শনিবার অধিকাংশ মানুষের বাড়িতেই নিরামিষ হয়। আর নিরামিষ রান্না মানে কি রান্না হবে সবসময় মাথার মধ্যে দিয়ে সেটাই আসে। তা বন্ধুরা, এইটাও তোমরা একটা করতে পারো। খুবই সুন্দর হয়েছে রে। তা বন্ধুরা দেখো, আমার রান্নাটা তুমি কি কি দিয়ে করেছি সেটা তোমাদেরকে বলে দিলাম। কার কার এরকম পাঁপড় অমলেট খেতে ইচ্ছা করছে তোমরা করো বাড়িতে, আর আমাকে কমেন্টে জানিও তোমরা কেমন খেলে। আমরা তো ভালোই খেলাম, এবার তোমরা কেমন রান্না করে খেলে সেটা আমাদের জানিও। আজকে আমাদের সকালবেলা এটাই খাওয়া দাওয়া। শনিবার, যদিও আমাদের শনিবার নিরামিষ হয় না, কিন্তু আজকে ইচ্ছা হলো বড় বাবার এমনি পুজো আছে, তা আজকে একটু নিরামিষ খেতে ইচ্ছা করলো। তাই নিরামিষ তো মানে ডাল পোস্ত, তা ডাল পোস্ত সবসময় তো ভালো লাগে না। পোস্তর জায়গায় তাহলে কি করা যায়, একটা ঝাল ঝাল কোনো রেসিপি, সেটা মাথার মধ্যে এলো, এটা করে ফেললাম। তা তোমরাও মাথার মধ্যে আনো, এনে নিজের মতে যেটা ইচ্ছা হয় রান্না করে ফেলো। খুব সুন্দর হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তাহলে রাখছি, টাটা। তোমাদের সবাইকে আমাদের ভালোবাসা জানাই, আর আমাদের একটু অনেক অনেক লাইক দিও। এই আশা রাখি। আর আমার রান্না কিভাবে করেছি তোমাদেরকে সেটা মুখে বলেছি, আর তোমরা যদি করো সেটা আমাদের কমেন্টে জানিও যে আমার কথাটা শুনে, তোমার রান্নাটা শুনে তোমরা করেছো, তাহলে ভালো লাগবে। আর আরো নতুন নতুন রান্না যখন বানাবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। ঠিক আছে, পরের ভিডিও আবার দেখা হবে। টাটা।